ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিছু হইব না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মাইর মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। আলেমদের মধ্যে কিছু কিছু আলেম নতুন বের হয়েছে, তারা নবীজির দরুদ নিয়ে ব্যঙ্গ করেছে। আমাদের এলাকায় অনেক ইমাম মিলাদ ও কিয়ামে অনীহা প্রকাশ করছে। এই নিয়ে এলাকায় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি হয়। এ সম্পর্কে আপনার পবিত্র জবান থেকে ইমাম ও মুসল্লিদের পক্ষে আপনার মতামত শোনার আগ্রহ প্রকাশ করছে। আমার বন্ধু বেদাত চলছে, মজার মজার বেদাত, অভাব নাই বেদাতের। দুরূদ শরীফ পড়ছে, হঠাৎ করে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। বরং আমাদের নবীকে ইয়া নবী বলার পিছনে মূল রহস্যটা কি? একটু মনোযোগ। শরহে জামি যে কিতাবটা, খুব মনোযোগ। শরহে জামি কিতাবের 270 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে উল্লেখ, নাহুর আরো কয়েকটা কিতাবের মধ্যে এই কায়দাটা উল্লেখ। সভাপতি সাহেব, এটা জরুরি বিষয়। আদবে সালাম দিলাম দে কই ফেলেন দেখি বেদা। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে ইয়া নবী সালামু আলাইকা পড়া বিদাত। দর্শক, আরেক দল আলেমেরা বলতেছে ইয়া নবী সালামু আলাইকা পড়া 100% জায়েজ। দর্শক, আসলেই কি ইয়া নবী সালামু আলাইকা পড়া জায়েজ নাকি জায়েজ নেই? দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এই ভিডিওতে আমরা যারা ইয়া নবী সালামু আলাইকা পড়ার পক্ষে এবং যারা ইয়া নবী সালামু আলাইকা পড়ার বিপক্ষে উভয় দলেরই মতামত আমরা শুনবো। উভয় দলের মতামত আপনারা শুনলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন কারা সত্য বলতেছে আর কারা মানুষকে বিভ্রান্ত করতেছে। দর্শক, সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, পুরো ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না। তো দর্শক, চলুন উভয় দলেরই মতামত আমরা শুনে আসি। ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়াটা কি হাদিসে আছে? এটি কতটুকু ভালো বা সম্মানের? ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ কেউ দাঁড়িয়ে বসে সর্ব অবস্থা পড়তে পারে, কিন্তু বসা অবস্থা পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো শিক্ষা, এমন কোনো নির্দেশনা, এমন কোনো আপনার কথা কোরআন বা হাদিসের কোথাও আসেনি। যদি এটাকে আমরা, যেমনটি আমাদের দেশে আমরা দেখি যে অনেকে দরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়াটাকে সিস্টেম বানিয়ে নিয়েছেন, এরকমটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেটি বরং গুনাহের কারণ হতে পারে, বিদআতে পর্যবেসিত হতে পারে, যেমনটি আমাদের সমাজের বাস্তব চিত্র আছে আজকাল। ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মাইর মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যে দুরূদ শিখাইলেন ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা। বানানোটা পড়বো, সওয়াব হবে না, ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। তথাকথিত কিয়ামে ইয়া নবী বলে সম্বোধন করা যাবে কিনা? প্রিয় ভাইরা, আমাদের সমাজে আমরা তো বাঙালি, আমরা বাঙালির ক্ষেত্রে আমরা কিন্তু সব আরবির ম্যানার জেনে সব আমরা প্রশ্নও করি না, সব উত্তরও আমরা দিই না। আরবিতে যেরকম আপনাদের এখানে বলা হয় লিল্লাহে তাকবীর, আমরা বলি না মাঝে মাঝে? লিল্লাহে তাকবীর মানে কি বলেন তো? লিল্লাহে তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহর জন্য তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। আপনি বলছেন আল্লাহু আকবার। হলো আসলে বলা উচিত ছিল যে আপনারা বলেন
তাকবীর আল্লাহর জন্য, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমরা বলি লিল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনারা বুঝে ফেলছেন এরপরে আল্লাহু আকবার বলা লাগে, তাই না ভাই? তার মানে আমরা কতগুলো পরিভাষা আমাদের সমাজে আরবির এমন কায়দায় চালাই যেটা আমরা বাংলা আরবি বানাই ফেলছি। এখন ওই রকম ভাবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে ইয়া নবী বলে সম্বোধন করেন, উনার আরবি বোঝে না, এই যোগ্যতা নাই, এইভাবে বলেন, সেই ক্ষেত্রে উনি করতে পারেন। কিন্তু যিনি জানে যে ইয়া নবী বললে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতার্থে সম্মানিত করা হয় না, তারা এরকম করে বলবেন না, তারা এটাকে সম্বোধন করবেন না। আর সবচেয়ে বড় বিষয়, আমার নবীর কিসে সম্মান হয়, কেমন করে আমার নবীকে সম্বোধন করতে হয়, কেমন করে আমার নবীকে সালাম দিতে হবে, আমার নবী তো সেটাও শিখাই দিয়ে গেছেন, জান নাই ভাই? আমাকে কি নতুন করে কোনো পদ্ধতি ইসলামের জন্য আবিষ্কার করতে হবে যে এইভাবে বোধহয় করলে আমারটা হবে? এরকম যদি হতো তাহলে তো আমরা নামাজের মধ্যে সবার আগে মডিফাই করতাম। নবীদের সাহাবীদের কোনো গুনাহ ছিল না, তারা বিশুদ্ধ মানুষ ছিলেন, তাদের জন্য নামাজ ছিল ফজরেরটা 2 রাকাত। এখন আমাদের গুনাহ খাতায় শেষ, আমরা এখন গুনায় ভরা জীবন, আমরা এখন ফজরের নামাজটা কষ্ট করে যদি আইসেই গেছি 4 রাকাত পড়ি। পড়বেন না বাবা? কেন? গুনাহ কম আপনার না বেশি? গুনাহ তো বেশি, আপনি তো স্বীকার করছেন। তো 4 রাকাত পড়লে কি সমস্যা? নামাজ পড়লে গুনাহ হয়, সওয়াবে হয়, তবে 4 রাকাত পড়বো। আপনি বলবেন হুজুর এই সকল দলিল ফাও দলিল আপনি দিয়েন না, ফজরের নামাজ কি দুঃখে 4 রাকাত? আমার নবী পড়ছে নাকি? সাহাবীরা পড়ছে নাকি? আপনার এই দলিল হাকাও দলিল দিলে হবে নাকি? এই জায়গায় আপনি দলিল মানেন যে নবী পড়ে নাই বলে 4 রাকাত পড়েন নাই, নবী করে নাই বলে আপনি 4 সিজদা করবেন না। তাহলে নবীকে কেমনে সালাম দিতে হবে, কেমনে দরুদ পড়তে হবে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন, সাহাবীরা সবচেয়ে উত্তম প্র্যাকটিস করে গেছেন। তা আমার একটা বানানোর দরকার কি? রাগ করলেন ভাই? এটা কাউরে কি আমরা ঠ্যাস ঠুস দিয়ে কিছু বলছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীকে সালাম দাও। তখন আমাদের নবীকে জনগণ বলল যে আপনাকে তো সালাম দিতে জানি, আপনার উপরে তো দুরূদ পড়তে জানি না, কিভাবে দুরূদ পড়বো? তখন আমাদের নবী বলে দিলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা দরুদ বলে দিলেন। এখন মানুষ দরুদ হিসেবে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ যে এইগুলি দরুদ পড়ছে, এইগুলির নামই বেদাত, জোর করে কোনো লাভ নেই। আমার বন্ধু বেদাত চলছে, মজার মজার বেদাত, অভাব নাই বেদাতের। দুরূদ শরীফ পড়ছে, হঠাৎ করে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলেন। প্রশ্ন করি, একটু থামেন, এতক্ষণ বইয়া বইয়া দুরূদ পড়লেন, এখন খারাইলেন কেন? কয় রাসূল আইছে। আস্তাগফিরুল্লাহ। আবেগ বিবেক দুটা সমন্বয় লাগবে, শুধু আবেগ দিয়ে চললেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ইশকুল মাহদুল মুবদিয়ুন ইলাল জাসবি। আমাদের চাঁদপুরে একটা মসজিদ ছিল, হাজীগঞ্জ বড় মসজিদ। খতিব সাহেব মিলাদ অনুষ্ঠানে চেয়ার রাখতেন একটা খালি। মারা গেছে, হুজুর নাম সজানে। আমার বন্ধু চেয়ার খালি কেন? ইয়া রাসূল যদি আসে, রাসূল কি খাড়াই থাকবো? এই জন্য চেয়ারটাও খালি রাখছে। আশ্চর্য আকীদা। রাসূলকে হাজির নাজির মনে করলে ঈমান থাকবে না। আর তুমি কত বড় বেয়াদব! রাসূল যে চেয়ারে বইয়ে তুমি পাশে বইয়া থাকো কেমনে? তুমি তো মাড়িত নামার কথা, ঠিক কি না? আর রাসূল আইছে, তুমি দেখলা কেমনে? যদি দেখো তাহলে তো সাহাবী হইয়া যাওয়ার কথা, ঠিক না? রাসূলকে জীবিত অবস্থায় ঈমানের সাথে দেখলে কি সাহাবী? তুমি তো সাহাবী হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পড়েছো তুমি, উনি এসে গেছে তোমার বাড়িতে সালাম নিত, উনি সালামের কাঙ্গাল হইছে। অথচ হাদিস কি? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। রাসূলুল্লাহ বলেন, तमाम দুনিয়াতে আল্লাহর কিছু ফেরেশতা আছে, উম্মত সালাম দিলে আমার কাছে পৌঁছায়া দেয়। আল্লাহর ফেরেশতারা পৌঁছায়া দেয়, তুমি কো রাসূল আইছে। আচ্ছা,
এই মুহূর্তে আপনি যদি এখানে দুরূদ পড়েন, রাসূল এখানে আসে, এট দ্যাট ওয়ান্স টাইম, আপনার ওই টাইমে তাৎক্ষণিকভাবে যদি রাশিয়া কেউ দুরূদ পড়ে, রাসূল রাশিয়া যাবে। ওই টাইমে ইরাকে কেউ পড়লে উনি ইরাকে যাবে, সিটাং পড়লে সিটাং যাবে। উনি সারা বছর শুধু ঘুরবো, ঠিক না? কি কমন সেন্স তোমাদের, কি কমন সেন্স যে রাসূল তোমার বাড়িতে এসে সালাম নিতে? কয় না হুজুর, না আমরা তো আকীদা রাখি না, রাসূল আসে নাই। তবে রাসূলকে সালামটা বৈশা বৈশা কেমনে দেই? সালামটা একটু দাঁড়াইয়া দিলে সম্মান হয়। আমি বলি তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন খাড়াও না কেন? আত্তাহিয়াতু সালাম আছে না নাই? তখন তুমি দাঁড়াইলে না কেন? আর দাঁড়াইয়া সালামটা দিলে রাসূলের দাম বাড়তো। রাসূল বুঝলো না, রাসূল নিজে তো বলতো সালামের সময় টুক করে খাড়াইয়া সালাম দিয়ে আবার বইয়া যাইবা, ঠিক না? ঠিক না? আসলে যুক্তির নাম ইসলাম নয়, মন গড়া কথা ইসলাম চলতে পারে না। হ্যাঁ বন্ধু, আপনি দাঁড়ায়া সালাম রাসূলকে দেবেন, দাঁড়ায়া দুরূদ পড়বেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ দাঁড়ায়া জিকির করা জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। দাঁড়ায়াও দুরূদ পড়বেন। গাড়ির জন্য দাঁড়ায়া আছেন, গাড়ি আসে না, গল্প গুজব দরকার নাই, দুরূদ পড়ার সুযোগ আছে কিনা? দোকানে বসে আছেন, কাস্টমার নাই, ফেসবুকিং করা কি দরকার? দুরূদ পড়েন। শুয়ে আছেন, ঘুম আসে না, একটু বাজে চিন্তা না কইরা দুরূদ পড়েন। দাঁড়ায়া পড়বেন, বসে পড়বেন, শুয়ে পড়বেন, আপত্তি নাই। কিন্তু কিছুক্ষণ বইয়া বইয়া পরে হঠাৎ খারাইছেন কেন, তার জবাব দিতে হবে। যদি বলেন হুজুর আমার পায়ে ব্যথা তাই আমি বইছি থেকে খারাইছি, কোনো অসুবিধা নেই, আরো বেশি খারাপ। কিন্তু যদি বলেন রাসূল আইছে, ঈমান থাকবে না। আরো কত বেদাত খোরাপাত চলছে। বক্তা কি আসসালাম করেন না? মাশাআল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, যাবতীয় বেদাত থেকে, মাশাআল্লাহ, যাবতীয় বেদাত থেকে, খোরাপাত থেকে, শিরক থেকে, কপট থেকে, হারাম খাওয়া থেকে, নিফাক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলেমদের মধ্যে কিছু কিছু আলেম নতুন বের হয়েছে, তারা নবীজির দরুদ নিয়ে ব্যঙ্গ করেছে। নবীজির দরুদ নিয়ে আমরা যে ইয়া নবী সালামু আলাইকা বলি, বলে এগুলো বানানো দরুদ, এগুলো পড়লে গুনাহ হবে। চিন্তা করে দেখেন, অথচ যুগে যুগে ওলামায়ে কেরাম, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের নিজস্ব কিতাবে দরুদ বানিয়ে বলেছে, লিখেছেন। এবং দরুদ শরীফ যেটি আমরা পড়ি, বিভিন্ন সিগায়, বিভিন্ন লফজে, বিভিন্ন শব্দে দরুদ আছে। আপনি মাহফিলে আলেম সাহেব, যিনি মুফতি সাহেব, উনি জিজ্ঞেস করেছেন মাহফিলে যে ইয়া নবী সালামু আলাইকা আপনারা কথাও পেয়েছেন? তা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে সাধারণ মানুষ তো বলবে যে না, আমরা পাই নাই, আমরা তো ছোটকাল থেকে শুনে এসেছি। তা আপনি একজন মুফতি হয়ে, একজন আলেম হয়ে, আপনি কেন পাবলিককে জিজ্ঞেস করবেন যে আপনারা কথাও পেয়েছেন কিনা, যেটা পান নাই? আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, বাপের বেটা থাকে। আমরা না পারলে আমাদের উস্তাদদেরকে জিজ্ঞেস করব। আপনি জিজ্ঞেস করেন শেখ আওয়ামা হাফেজাহুল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন, যদি আপনার হিম্মত থাকে, স্পিরিচুয়াল পাওয়ার থাকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ওনার কবরে গিয়ে জিজ্ঞেস করেন। ওনার বুখারীর বঙ্গানুবাদ করতে গিয়ে তিনি ইয়া নবী সালামু আলাইকা লিখেছেন। ইয়া নবী সালামু আলাইকা বললে যদি গুনাহগার হয়, আপনার বাপদাদা 14 গোষ্ঠী যারা ইয়া নবী সালামু আলাইকা পড়েছে, দরুদ শরীফ যারা পড়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেন। সমাজের মধ্যে ফিতনা করবেন না, আলেমদের আমানতদারিতা হারিয়ে যাচ্ছে দিনে। আমি অনুরোধ করব, আলেমরা যদি এই রকম লাগামহীন বক্তব্য দেয়, তবে এগুলো তাদের পুরাতন স্বভাব। তাদের মুরব্বী যারা, তারাও ইয়া নবী নিয়ে ব্যঙ্গ করে কবরে গেছে, আল্লাহ তাদের মাফ করুন। এগুলো নতুন স্বভাব না, এগুলো তাদের পুরাতন স্বভাব। তবে আমরা অনুরোধ করব, আলেমদেরকে আমরা গালি দেওয়া এটা আমাদের স্বভাব নয়। আপনারা যদি, আলেমরা যদি আমরা দ্বন্দ্ব কলহ করি, বিচার করবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা। দেখছো হুজুরেরা এরকম শুরু করছে, তখন আলেমদের বিচার করবে রিক্সাওয়ালারা আর ভ্যানওয়ালারা। এই জন্য আলেমে আলেমে দ্বন্দ্ব কলহ এটা কখনো শোভা পায় না। কথা বলেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া অমুক, সব নবীরে ইয়া হরফে নাদা দিয়ে ডাকছে আল্লাহ, কোরআন শরীফের সত্য কথা। তো ইয়া আইয়ুহান নবীও আমার নবীর আল্লাহ ডাকছে। তো এখানে মিলাদের মধ্যে আমরা শুধু ইয়া নবী বলি, ইয়া আইয়ুহান নবী বলি না।
তাহলে তো ইয়া নবী বলাটা এটা ছোট ছোট বোঝা যায়, মনে হয় অন্য নবীদের মতো। আমাদের নবীর আল্লাহ ইয়া আইয়ুহান নবী করে রাখছে। দুইটা পয়েন্ট এখানে মনে রাখবেন। এক নম্বর পয়েন্ট হলো ইয়া আইয়ুহা, এরপরে অমুক। এই আইয়ুহা থাকলেই সম্মান যদি বোঝায়, আইয়ুহা না থাকলে যদি সম্মান না বোঝায়, ইয়া আইয়ুহাল মুসা ইত্যাদি, ইয়া আইয়ুহান নবী থাকলে যদি আইয়ুহা থাকলে যদি সম্মান বোঝায়, আর না থাকলে যদি অসম্মান বোঝায়, তাহলে আপনারা সবাই একটা সূরা আশা করি পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আসেনি কোরআন শরীফে? তো ইয়া মুসা এখানে আইয়ুহা লাগাইছে না, কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ আইয়ুহা লাগাইছে। তাহলে কাফেররা কি নবীদের সাথে বড়? নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আইয়ুহা লাগাইলে যে ইজ্জত বোঝায়, এটা কোনো কথা না। বরং আমাদের নবীকে ইয়া নবী বলার পিছনে মূল রহস্যটা কি একটু মনোযোগ। শরহে জামি যে কিতাবটা, খুব মনোযোগ, শরহে জামি কিতাবের 270 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে উল্লেখ, নাহুর আরো কয়েকটা কিতাবের মধ্যে এই কায়দাটা উল্লেখ। সভাপতি সাহেব, এটা জরুরি বিষয়, আমি তার জন্য দোয়া করি। একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করছে, আপনারা যারা বুঝেন তাদের তো কাজে লাগবে, না বুঝলেও এই মাসালাটা যাদের কাছে যাবে তারা সবাই উপকৃত হবে। আমার নবীকে ইয়া নবী বলার পিছনে মূল কারণ হলো দাদু শরহে জামির মধ্যে মাসালা উল্লেখ, ইজা কালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। যখন কেউ বলে ইয়া রাজুলু, ইয়া হরফে নিদা, রাজুলু, এখানে আর রাজুল নয়, রাজুলুনও নয়, রাজুলু নাকেরা, ইয়া রাজুলু, ওই যে ইয়া নবী, ওই একই ওজনে আর কি। ইয়া রাজুলু যখন কেউ বলে ফামানাহু, ইহার মানা বা অর্থ হয় কামানা, ওই মানার মতো, ওই অর্থের মতো যে ইয়া আইয়ুহার রাজুলু, অর্থাৎ কেউ যদি ইয়া রাজুলু বলে এটার অর্থ হবে ইয়া আইয়ুহার রাজুল। যদিও লিকাসরাতিল ইস্তেমাল, অধিক পরিমাণে ব্যবহারের কারণে ইয়া আইয়ুহার রাজুল এই পুরো বাক্যটাকে সংক্ষেপ করা হয়েছে ইয়া রাজুলু। ঠিক ওই কায়দায় আমার নবীর সম্বোধনটা হবে ইয়া আইয়ুহান নবী, লিকাসরাতিল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে সংক্ষেপ হয়েছে ইয়া নবী। ইয়া আইয়ুহার রাসূল, অধিক পরিমাণে ব্যবহারের কারণে সংক্ষেপ হয়েছে ইয়া রাসূল। ইয়া আইয়ুহাল হাবিব, সংক্ষেপে হয়েছে ইয়া হাবিব। যদি কেউ ইয়া নবী বলে তখন গ্রামারের নিয়ম অনুযায়ী বোঝা যাবে এটা হবে ইয়া আইয়ুহান নবী। তাহলে দাদা যারা মনে করে ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী দুইটার মধ্যে আলাদা আছে, তারা আসলে গ্রামার বুঝে না। ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহার রাজুল হয়। অতএব আমার নবীজির সম্মান সর্বোচ্চ চিন্তা করেই ইয়া নবী বলা হয়। আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মসলকে যত উলামায়ে আহলে সুন্নাত আছে এবং আরো যত মসলকে যত উলামায়ে কেরাম আছে, তারা সবাই ইয়া নবী সালামু আলাইকা সম্বোধন করেছেন। আগের যুগের অনেক ইমামরাও ইয়া নবী সম্বোধন করেছেন। কোন অর্থে? ইয়া আইয়ুহান নবী অর্থে। এই জন্য ইয়া নবী বললে অসম্মান বোঝায় না, কোরআন অনুযায়ী সম্মান বোঝায়। আর কেউ যদি শুধু এরকম মনে করে যে আইয়ুহা থাকলেই সম্মানিত আর আইয়ুহা না থাকলে অসম্মানিত, তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ব্যাপারে আইয়ুহা শব্দ লাগাইছে। মুসা নবীর ডাকার সময় আইয়ুহা লাগাননি। এতে কি বোঝা যাবে যে কাফেরদের চাইতে মুসা নবীর সম্মান কম? এই জন্য এগুলি যারা যুক্তি পেশ করে এরা আসলে মনে করবেন গ্রামারের দৃষ্টিতে তাদের জ্ঞান কম। আল্লাহ তাদেরকে জ্ঞান শক্তি দান করুক, বোঝার মতো নবী পাকের প্রেম শক্তি দান করুক, বলেন আমিন। আমাদের এলাকায় অনেক ইমাম মিলাদ ও কিয়ামে অনীহা প্রকাশ করছে। এই নিয়ে এলাকায় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি হয়। এ সম্পর্কে আপনার পবিত্র জবান থেকে ইমাম ও মুসল্লিদের পক্ষে আপনার মতামত শোনার আগ্রহ প্রকাশ করছে। ইমাম সাহেবদেরকে বলবো যে আপনি ব্যক্তিগতভাবে যদি মিলাদ শরীফে কিয়াম না করেন, এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখবেন, ফতুয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একটু একতলাফ হয় মিলাদ শরীফের কিয়াম নিয়ে। মিলাদ শরীফ নিয়ে তো কোনো একতলাফই থাকতে পারে না, কারণ মিলাদের বিষয়টা তো কোরআনেও আছে, হাদিসও আছে। আর মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, করলে সোয়াব, না করলে গুনাহ নাই। তো যেখানে মিলাদ কিয়াম আছে ওখানে তো আপনার উচিত করা, ঠিক না? এই ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, ফতোয়া আব্বাসী, এটা পড়বেন ইনশাল্লাহ। মিলাদ কিয়ামের সঠিক সমাধান সেখানে আছে, বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত মিলাদ কিয়ামের ব্যাপারে প্রচুর আমার ফতোয়া লেকচার সোশ্যাল মিডিয়াতে আছে, সেটা আপনারা দেখবেন। বড় কথা হচ্ছে আপনাদেরকে যারা দিন শিখিয়েছে, আমাদের পূর্বপুরুষ, জনপুর সিলসিলা খানদান,
ফুরফুরা, তাদের খোলাফারা, তারা কি মিলাদ ক্যাম্প করেন নাই? কথা বলেন। ওই সিলসিলাগুলো আছে না নাই? তো যেই সিলসিলাগুলো আপনাদেরকে দিন শিখালো, তারা তো আপনাদের বেদাত শিখায় নাই। তারা আপনাদেরকে মিলাদ ক্যাম্প এই জন্যই শিখাইছে যেন মিলাদ ক্যাম্প করার মাধ্যমে আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত অন্তরে জাগে। অতএব ফতুয়াবাজি আর বিভ্রান্তি করবেন না। যদি বুঝতে হয়, সিনিয়ররা আসলে আমরা বুঝাবো, জুনিয়ররা আসলে আমাদের ছাত্ররা আছে, মুবাল্লিগরা আছে। আমি আল্লাহ রহমতে 10 বছরে তো কয়েকশো আলেম মুফতি তৈরি করে মাঠে ছেড়ে দিছি আল্লাহ রহমতে। তারাই যথেষ্ট। এখন ফেতনা ফাসাদ করবেন না। আসুন আমরা মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পড়ে নেই, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু बाद खुदा बुजुर्ग आप ही के सामुख्तासर या नबी या रसूल या हबीब মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মৌলবীর তার কুকর্ম সম্পর্কে সমাজের কাছে বিষয়টা আমি তুলে ধরবো। অনেকে আমার বারবার ফোন করেছেন। মৌলবী সাহেবকে প্রশ্ন না, মৌলবী সাহেব তার আলোচনার ভিতর দিয়ে বলতেছেন আপনারা মা বাবার নামে মিলাদ শরীফ পড়ান, ইয়া নবী সালাম আলাইকা বলে। এটাতে কিচ্ছু নাই, এটা নাকি কোনো কিছুই নাই। বরং এই মিলাদ যদি মা বাবার নামে পড়ানো হয় বা ইয়া নবী সালাম আলাইকা বলানো হয়, তাহলে মা বাবার কবরে নাকি 2-4টা বাড়ি আরও বাড়াইয়া দিবে। এই নিয়ে নাকি তাকে টেনশন আছে। জীবনে জাহেল তো কত বড় জাহেল দেখেছি। এটা তো নব্য শয়তান এবং আওরের ডাকাত, এত বড় আওরের ডাকাত। আমার মনে হয় ওই মৌলবী যে আরিফ বিন হাবিব মনে হয় এটা নব্য শয়তান। এটাকে ওয়াহাবিদেরকে সারাইয়া টেম্পারেজ আরও উন্নত মানের হয়ে গেছে। কারণ অত বড় যদি সে মৌলবী না হইতো তাহলে সে আওয়ারের ডাকাত হয়ে মানুষের জীবন নষ্ট করে দিলে। আর মৌলবী সে তো এখন মানুষের ঈমান নষ্ট করার জন্য শুরু করেছে। সে কয়েকদিন আগে এক কথা বলেছেন যা সারা দেশের মধ্যে তুলফালা আরম্ভ হয়েছে। তুই যখন জানোস না মৌলবী, তাহলে জানার জন্য ভালো করে পড়াশোনা কর। দেওবন্দীদের আমাদের কোনো কিতাব পড়া লাগবে না, দেওবন্দীদের কিতাব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার যে হাফতে মাসাইল 5 পৃষ্ঠায় মিলাদ এবং কিয়াম জায়েজ। উনি বলেন যে আমি মিলাদ কিয়াম করি এবং শান্তি পাই, তার থেকে বরকত লাভ করি। ভারতের দেওবন্দের 3500 প্রজ্ঞাবিদ আলেমদের পীরের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন। আশরাফ আলী থানভী সাহেব উনি মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন। দেওবন্দের বড় বড় আকাবের, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আব্দুল আজিজ মাওলানা আজিজুল হক সাহেব যিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন, এই আজিজুল হক সাহেব যিনি অতি সহজে আপনারা চিনবেন যে মৌলানা মামুনুল হক সাহেবের আব্বা, উনি পর্যন্ত মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন। কারণ কওমি অঙ্গনের এমন কোনো মৌলবী এখনও মায়ের গর্ভে জন্ম নেয় নাই এটাকে নাজায়েজ বা হারাম বলার মতো। সকলেই এটাকে বলে থাকেন যে মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আমরাও তাই বলি যে কেউ যদি করে সওয়াব আছে, কেউ যদি না করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার ঈমান, আমার ভালোবাসা, আমার মহব্বত, সেই জন্য আমি রাসূল পাকের শানে মিলাদ কিয়াম করি। মিলাদ কিয়াম যেই কোনো ভাষায়, যেই কোনো শব্দ দ্বারা আপনি বলতে পারেন। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন রাসূল পাকের শানে, ঠিক বড় একটা ভলিউম, এইরকম একটা ভলিউম উনি উর্দু আরবিতে সংমিশ্রণে, বিশেষ করে আরবিতে আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের শানের কাসিদা, রাসূল পাকের শানে দুরূদ শরীফ লিখেছেন। সেই জন্য এটাকে সৌদি সরকার এটাকে ব্যান করে দিয়েছেন। আমিও মক্কা মদিনাতে গত 4-5 দিন আগে আমি তালাশ করেছি মক্কার লাইব্রেরিতে, মদিনার লাইব্রেরিতে। ওরা বলেছে যে হুজুর এটা সৌদিতে ব্যান করা হয়েছে, কোনো লাইব্রেরিতে আপনি পাবেন না। কেন? রাসূল পাকের শান থাকার কারণে। তো আমি বলতে চাই এই কথাটাই যে আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তার নিজের ভাষায় রাসূল পাকের শানে দুরূদ শরীফ লিখেছেন। আপনিও লিখতে পারেন যেই কোনো ভাষায় নবীজির শানে দুরূদ শরীফ, ইয়া নবী সালাম আলাইকা বলতে পারেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, যেমনটা লিখেছেন। দেখেন আশরাফ আলী থানভী সাহেব উনি যেই কিতাবখানা লিখেছেন, ছোট্ট একটা ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থটা 222 পৃষ্ঠায়
222 পৃষ্ঠায় ইয়ানাবি সালাম আলাইকা, 224 পৃষ্ঠায় 222 পৃষ্ঠায় লিখতেছেন আমার নবীজির শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপরে 231 পৃষ্ঠায়, 230 পৃষ্ঠায়, 233 পৃষ্ঠায়, 232 পৃষ্ঠায় দেখেন স্পষ্ট ভাষায় লেখা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। তারপরে আরো সুন্দর সুন্দর কাসিদা উল্লেখ করে করে ইয়া নবী সালাম আলাইকা বলেছেন। এখন এই আরিফ বিন হাবিব মৌলভী সেদিন বলল যে আমি কোথাও পাই নাই, আরও সে টেনশনে আছে মা বাবার নামে মিলাদ শরীফ পড়াইলে কিয়াম করলে নাকি কয়েকটা বাড়ি বাড়াইয়া দেওয়া হয়। এখন আপনারা বলেন তার মুখে জুতা দা বাড়ি দেওয়ার দরকার আছে কিনা? কেন কোনো জায়েজ বিষয়কে যদি নাজায়েজ বলে বা হারাম বলে তাহলে বিলকুল ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়ায়ে শামীতে আল্লামা জয়নুদ্দিন শামী রহমাতুল্লাহ আলাইহি দলিল পেশ করছেন, উনি ফতোয়া দিচ্ছেন মুস্তাহাব কোনো বিষয়কে যদি হারাম জানা হয় অথবা নাজায়েজ বলা হয় বা নাজায়েজ জানা হয় তাহলে বিলকুল ওই ব্যক্তি খারেজি মুমিন হয়ে যায়, ওই ব্যক্তির তার ঈমান থাকে না, সে মুমিন থেকে সম্পূর্ণ খারেজ হয়ে যায়। তাহলে মুমিন থেকে যদি খারেজ হয় তাহলে বিলকুল কাফের, আর কাফের যদি হয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায়। তাহলে বুঝেন তার স্ত্রী যদি তালাক হয়, সে যদি কাফের হয় তাহলে ওই সমস্ত মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, তার ওয়া শোনা হারাম, তার কথা শোনা হারাম, তাকে সালাম কালাম বিনিময় করা হারাম। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে বুদ্ধগম্য রেখে কথা বলতে হবে। আমার মনে হয় তার মাথার তারের সমস্যা আছে, মাঝে মধ্যে যে পাগলামি করে, মাঝে মধ্যে যখন তারটা নষ্ট হয়ে যায় সেই জন্য সে কি বলে সে নিজেও জানে না, আমি তো কত কিতাবে পাই না। আরে মূর্খ করে মূর্খ, তুই পাবি কোত্থেকে? দেখোস না তোর বাপের ঠাকুরের ঠাকুরগুলি সমস্ত দেওবন্দের আকাবেররা, সমস্ত দেওবন্দের প্রজ্ঞাবিদ আলেমরা, সমস্ত দেওবন্দের বড় বড় আলেমরা এক বাক্যে একমত পোষণ করেছেন মিলাদ এবং কিয়াম মুস্তাহাব। এটা করা প্রত্যেকটি মুমিনের ব্যাপার, সে করতে পারে, কিন্তু কেউ যদি না করে তাকে জোর করে করানো এরকম কোনো দলিলাদিল্লা দিয়ে কেউ প্রমাণ করায় নাই। যে আমরাও বলি না কাকে না করলে তাকে জোর করে করাতে হবে। এই তার করা রাসূলের পাকের সামনে মিলাদ পড়া কিয়াম করা এটা তার ইমানি ব্যাপার, তার মহব্বতের ব্যাপার, তার ভালোবাসার ব্যাপার, করলে আলহামদুলিল্লাহ তার মহব্বতের বহিরি প্রকাশ মুস্তাহাব। কিন্তু কেউ যদি না করে তাকে জোর করে করানো হবে, এটা আমরাও বলি না। কিন্তু এখানে সরাসরি কেউ করলে তুমি বিট্টি করে কথা বলবে, তুমি এটাকে উপহাস করবে, এটাকে নিয়ে ঠাট্টা করবে, তে ঠাট্টা করা মুস্তাহাব বিষয়কে নিয়ে উপহাস করা, এটাকে অ্যাঙ্কার করা বিলকুল কুফরি। এটাই হানাফি মাযহাবের ফতোয়া। এই ফতোয়া অনুযায়ী আরিফ বিন হাবিব সকলকে দৃষ্টি আকর্ষণ করছি বিলকুল কাফের, বিলকুল কাফের। আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত এমন কোনো আলেম তৈরি হয় নাই মিলাদ শরীফ কিয়াম শরীফকে নাজায়েজ বলবে বা হারাম বলবে। সকলেই একমত এটাকে মুস্তাহাব বলেছে, আমরাও এটাকে মুস্তাহাব বলি। সমস্ত সুন্নি উলামায়ে কেরামগণ এটাকে মুস্তাহাব বলেছেন এবং মুস্তাহাব বলেই জানেন। আর এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মা রাহুল মুমিনুন ফাহুয়া ইনদাল্লাহিল হাসান, মুমিনগণ যেটা ভালো মনে করে সেটা আল্লাহর নিকটও ভালো উত্তম। অতএব সমস্ত উলামায়ে কেরামদের মতে এটা কওমি অঙ্গন বলেন, দেওবন্দের আকাবের বলেন, আর সুন্নি উলামায়ে কেরামগণ বলেন একমত মুস্তাহাব, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু তুমি কে বলে, তুমি কে জানো না? যে কেমনে জানবে? যেই সমস্ত মৌলবীরা মিলাদ কিয়ামকে নিয়ে অ্যাঙ্কার করে, তুমি কে? তাকে চিনতে গেলে জানতে হবে তার মা বাবা। অবশ্যই তার মা বাবা টাটকা ওয়াহাবি এবং তার জন্মের মধ্যে সমস্যা আছে। আর জন্মের সমস্যা না থাকলে রাসূল পাকের মিলাদকে নিয়ে কেউ কটূক্তি করতে পারে না। আর মিলাদ কিয়াম করলে কবরে কয়েকটা আযাব বাড়ায় দিব। তুই যদি মায়ের গর্ভের সন্তান হয়ে থাকস মৌলবী, তাহলে তুই একটা প্রমাণ দে যে মিলাদ কিয়াম করলে তার কবরে আযাব বাড়ায় দেওয়া হবে, না হলে তোর জন্মের মধ্যে 11 নম্বরের দোষ, তোর জন্মের মধ্যে, এই মৌলবীর বাচ্চা, জাহেলের বাচ্চা জাহেল, তোর জন্মের মধ্যে দোষ নিশ্চয়ই। তুই আওরের ডাকা তৈলিলে মৌলবী না হইলে, তুই বড় বাপজুটটা আওরের ডাকায় তৈলে ছোট্টকালে তুই ছাগল ফাগল ছিলে, এই ছাগল ফাগলের কারণে তোর ভাবছে যেটা মৌলবী বানাইলে বালা হয়। তো মৌলবী না হইলে আওরের ডাকায় তুই লইলে, আর মৌলবী ইমান ডাকায় তুই মানুষের ইমান চুরি করার জন্য, তুই ইমান চোর। এই জন্য আমি সকলকে বলবো ওই সমস্ত ছাগল ফাগল তার সিরা মৌলবীদের কাছ থেকে হেফাজত, নিজেদেরকে হেফাজত করতে হবে এবং তাদের কোনো কথা শুনলে সাথে সাথে লেখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমেই হোক প্রতিবাদ জানাইতে হবে, প্রতিবাদ করতে হবে, ধিক্কার জানাইতে হবে। এবং সুন্নি উলামায়ে কেরামদের কাছ থেকে, মুহাক্কিক উলামায়ে কেরামদের কাছ থেকে তার আসল হাকিকত জানতে হবে যারা না জানেন। আর যারা জানেন অবশ্যই সাথে সাথে তার প্রতিবাদ জানানো। এটা রাসূল পাকের ইমানের বহিরি প্রকাশ, ইমানের বহিঃপ্রকাশ, রাসূল পাকের মহব্বতের বহিরি প্রকাশ। আসুন আমরা সকলে মিলে নবীজির ভালোবাসাকে সমুন্নত করে রাখি, নবীজির মহব্বত অন্তরে লালন করি, তাহলেই আমরা পাক্কা মুমিন হয়ে কবরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহেল মূর্খ ইমান চোর আওরের ডাকাত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে দিয়ে অবনতুন কিছু হুজুর আইয়ের লাস্টার দিয়ে হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে রইলেন,
কিরে বাবা তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? কত দেওয়া নতুন বড় জোরাইয়ের তো বড় জোর আইলে আইও কিনে তোরা গেল রাস্তা দিয়ে লইও ইবে আইব তো হতে কত হইতে না পারি আর তো বাজার তুই দিয়ে লই এই যে কখন নেই ইবে হত আইব আর হই তো তোরা হত আইব হই না পারে রাস্তাকে দিয়ে লইও হদি বেরাকান ইজ্জত নাই নিয়ে গেলে আর মত মালে লাইন ধরাই দিয়ে দে তো মত মালে লাইন ধরাই দিলে এখনো দিন এখনো যোগ না দগস হত আইব বন্যাই বাজারে নামাজের পরে লাইন ধরাই দিয়ে কিনলেই হদি বেরাকান ইজ্জত আছে তুই বের ইজ্জত লাই গন্ডাকে গন্ডা আইজো সোগে না দেখি এখনো দিন লাস্ট যে ভুয়া কত লাইন ধরাই দিলি আর রসুলের সোগে নদে জিবে কবরে হাজরে দুনিয়ায় কবদি ইয়া নফসি আর বাসো আর নবী কবদি উম্মতি আর উম্মত বাসো এল্লি উম্মতের জিবে বিয়া চলে যাবে হাঁদিলাম দি ইবে লেখানা করি 5 মিনিট নবীরে সালাম দিতে তো বেদা আল্লাহ আইল না দিও বনের মত মাই বদা খার লইলে তো ঘন্টা ঘন্টা বেদান হইল কিন্তু আর রসুলের মাত্র 5 মিনিটে কিনি নবীরে কি দিউম দে আদবে সালাম দিলাম দে কই ফেলে দেখি বেদা আর টল করার কি নবী কি আমাকে দেখতেছে নাউজুবিল্লাহ নবী যদি আর আর না দেখে বিলে ক ইমান গেই গই ইম ফতোয়া চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমি কে সে আসিতের উগ্গ দুয়ানো ইন্নাল্লাহা জাওয়া লিয়াল আরদা হাত্তা রাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফুগে আর পশ্চিমেনো আইমান আইসার উত্তর আর দক্ষিণেনো আর রসুল কত গোটা পৃথিবীটা আমি রসুলের হাতের তালুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন গোটা দুনিয়া দয়াল নবীর হাতের তালু দিবে লইয়ে তো দিয়ে কেন করে ইন্নামা কাসমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দিতে থাকে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াকে বন্টন করতে থাকবো বড় করে হ না এর দূরত্ব সান্য কাবের হলে গিরিদের কি আর রসুলের ইয়া রাসূলুল্লাহ না বলে গায়েব জানুন সব কম চাই আর রসুল কত বিয়া কোন লাইন ধরি ভাই আল্লাহ আল্লাহর কসম করে কইতে তাস আলুনি হাতে কি জানার আমি রসুলকে প্রশ্ন করো আন শাইইন আখবারতুকুম পৃথিবীর কোন প্রান্তত কি আছে আমি রসুলকে প্রশ্ন করো মাদুম তো মাকামি হাজা আমি এই মদিনায় বসে বসে তোমাদেরকে উত্তর দিতে থাকবো তো না জানিলে ন দেইলে উত্তর দিব কত হ না দেখে দেই তো কইলে দে রাই তুহু আর রসুল কথা এনসো গার আল্লাহ দিয়ে দে হাজা হাত্তা জান্নাত ওয়ান নার জান্নাত ও তার জাহান্নামত এই মুহূর্তে কি চলতেছে আমি রসুলকে প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে থাকবো তে মলইগে যে হইল নবী কি আমাকে দেখতেছে আমি যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি স্যার উগ্র হাজারাইলে গোটা দুনিয়া জানলর একই পৃথিবীতে একই জায়গা যদি কোটি কোটি মানুষ মারা যায় প্রত্যেকের কবরের দয়াল নবী না যাইব তো তার তেরে ইয়ন খন্ডকে দু আলম শিখিয়ে যদি তে কথা ইয়ন হই দয় তইলে লাখ টিকা যত হইল আর বুগল লই না পারে আতে হওয়ানা পরের ফতোয়া তোমার ভাই তারা দি ফেলার ইয়াল্লাই ফাঁস করাই দিও ভাই ডিগ্রি যদি আর বাহারে থাকে 17 দিয়ে তোমার মারা দিতে ভাই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক আপনারা ইতিমধ্যে পুরো ভিডিওটি দেখে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছেন কারা জাতিকে বিভ্রান্ত করতেছে আর কারা জাতিকে সত্য বলতেছে। তো দর্শক আপনাদের কাছে কোন দলের আলেমের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।